হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা চিলি চিকেনের সহজ রেসিপি শেয়ার করব। তার জন্যই প্রথমে যা যা লাগবে সেগুলোকে কেটে গুছিয়ে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন সবই রেখেছি। আমার মা সবজিগুলোকে কেটে দিয়ে আমাকে হেল্প করছিল যাতে কাজটা তাড়াতাড়ি হয়। আর আমি মাংসটা ধুয়ে নিচ্ছিলাম। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে ভিনিগারে ভিজিয়ে রেখে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর প্রয়োজন মতো ডিম দিয়ে নিতে হবে। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাংসের যতদূর পরিমাণ সেই অনুযায়ী ডিম ব্যবহার করবেন। তারপরে এক এক করে গোলমরিচের গুঁড়ো, অল্প পেঁয়াজ কুচি দিয়ে নেবেন, এতে টেস্টটা ভালো আসে। আর তারপরে স্বাদ মতো নুন দিয়ে নেবেন। এরপরে আমি যা যা মশলাগুলো লাগবে সেগুলো গুছিয়ে নিয়ে মিক্সারে পেস্ট করে নিলাম। এবার মশলাটাকে আলাদা করে রেখে দিয়ে যেই মাংস দিয়ে যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিলাম। এই যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি পকোড়ার আকারে ভেজে নেব। এই পকোড়াগুলো একটু লাল লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে আলাদা করে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে কাটা সবজিগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। আমি কিছুটা বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচো পেঁয়াজের সাথে। এই পেঁয়াজগুলো, টমেটো, ক্যাপসিকাম সব একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা দিয়ে দিতে হবে। এবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে ঢেকেও কষাতে পারেন, আমি এমনিই কষিয়েছিলাম। তারপরে সয়া সস দিয়ে নিতে হবে এবং সয়া সস দেওয়া হয়ে গেলে টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখতে হবে মশলা থেকে তেল বেরিয়েছে কিনা। এইভাবে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর দেখা যাবে যে মিশ্রণটা এমন হয়েছে। এবার তার মধ্যে পকোড়াগুলো দিয়ে দিতে হবে। পকোড়া দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে একটুখানি লেবু চিপে আমি দিয়ে নিয়েছিলাম, আপনারাও চাইলে দিতে পারেন। আর এখানে একটা টিপস ফলো করলে চিলি চিকেনটা আরও ভালো লাগবে, সেটা হলো অল্প একটুখানি ঘি দিয়ে দেবেন। আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছিলাম গরম মশলা দেওয়ার আগে, এক্ষেত্রে টেস্টটা আরও সুন্দর আসে। এই যে আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে রুটির সাথে সার্ভ করেছি, আপনারা নান, ফ্রাইড রাইসের সাথে